হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ সবাই পজিটিভ থিঙ্কিং রাখছেন। আই হোপ সবাই সেলফ লাভ করছেন। ওকে, অ্যান্ড সর্বদা পজিটিভ ভাবুন। ওকে, তো লেটস সি বন্ধুরা, আজকে আমরা জানবো যে যারা টুইন সোল জার্নিতে আছেন, আমি কনফার্মেশন সায়েন্স গতকাল শেয়ার করেছিলাম। তো যারা ওই যারা ওই ভিডিওটা এখনও অবধি দেখেননি, অবশ্যই গিয়ে দেখুন। সবার আগে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্কটা, অবশ্যই দেখুন, বিকজ ওটা দেখা খুব প্রয়োজন। তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনি এরকম একটা কানেকশানে আছেন কি না, বিকজ ওটা 100% শিওর অ্যান্ড কনফার্মেশন সাইন, ওর বাইরে আর কোনো সাইন হয় না। ওকে, তো যাই হোক, এনিওয়ে আজকেই জানবো যে যদি আপনি জানেন যে আপনি এরকম একটা রিলেশনশিপে রয়েছেন, একটা আধ্যাত্মিক প্রেম, একটা আধ্যাত্মিক সফর, এটা আপনার জার্নি, এটা আপনার, তাহলে আপনি ফার্স্ট স্টেপ কী নেবেন। ফার্স্ট স্টেপ আজকেই জানবো আমরা, এই যে জার্নিতে আমাদের কি করণীয় থাকে, প্রথম ধাপ আমাদের কি থাকে। বিকজ যারা এই ভিডিওসগুলো দেখে তারা ফেমিনাইন এনার্জিতে থাকে, ম্যাসকুলিন এনার্জিতে তারা থাকে যারা রান করছে। ওকে, তো আপনি ফেমিনাইন এনার্জিতে আছেন কারণ আপনি স্পিরিচুয়াল বেশি, আপনার আপার চক্রাসগুলো অ্যাক্টিভেট রয়েছে, বাট লোয়ার চক্রাসগুলো ব্লক রয়েছে। মানে আপনি ঈশ্বরে তো খুব বিশ্বাস করেন, বিশ্বাসী, ইনটিউটিভ, আপনি বুঝতে পারেন সব কিছুই, অনেকটা ইনটিউশন আপনার কাজ করে, বাট আপনার লোয়ার চক্রাগুলো মানে সেফটি, সিকিউরিটি, রুট চক্রা ব্যালেন্স নেই, হয়তো ফাইন্যান্সের সমস্যা চলছে, তারপর ক্লিয়ারিটি নেই লাইফে, ঠিক আছে, অ্যান্ড সেলফ কনফিডেন্স ডাউট রয়েছে অনেক। এই যে এত কিছু, এগুলো মানে হচ্ছে আপনি ফেমিনাইন এনার্জিতে রয়েছেন, তাও আবার ডিস্টর্টেড ফেমিনাইন। ডিস্টর্টেড মানে আপনি এখনও ব্যালেন্স নন, ঠিক আছে, সেই ব্যালেন্স জায়গায় আপনি আসেননি, আপনার হিলিং এখনও ডান নয়। তাহলে আপনি ফার্স্ট স্টেপ কী করবেন, প্রথম কী করবেন, ভালো করে শুনবেন, বিকজ আমি যেগুলো বলবো সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে অবভিয়াসলি আপনি এই জার্নিতে ইজিলি ডিল করতে পারবেন। এই জার্নিতে মেন মোটিভ কিন্তু ইউনিয়ন নয়, মেন মোটিভ হচ্ছে সেলফ লাভ। ওকে, আই হোপ আমি বোঝাতে পেরেছি। আপনি যদি ইউনিয়নের পেছনে দৌড়ান তাহলে কি হবে বলুন তো, আপনি অন্য কারোর ইউনিয়ন দেখে হেরে যাবেন, মনে কষ্ট পাবেন যে তার হচ্ছে, আমার হচ্ছে না, এত বছর বেরিয়ে গেল, এত বেরিয়ে গেল, ঠিক আছে। এখানে হিংসা হিংসি, এখানে লোয়ার ভাইব্রেশনাল কোনো এনার্জি এই জার্নিতে চলবে না। এখানে সবসময় হাই ভাইব্রেশনে আপনাকে থাকতে হবে, আর পজিটিভ থিঙ্কিং নিজেকেও রাখতে হবে, আপনার চারপাশের লোকেদেরকেও পজিটিভ থিঙ্কিং রাখার জন্য বলতে হবে। ওকে, বিকজ আপনার কাজই হচ্ছে মাদার আর্থের ভাইব্রেশনটাকে রাইজ করা, একটা পজিটিভ মানুষ একটা তৈরি করা, নিজের সেলফ হিলিং করা। ওকে, আর আমি যেই পদ্ধতিগুলো একটার পর একটা বলে যাব, আজকে যেমন স্টেপ 1 বলবো, স্টেপ 2 এরমভাবে যখন বলে যাব, সেগুলো যদি ফলো করেন আপনি দেখবেন যে নিজে আপনি অনেকটা ব্যালেন্স জায়গায় চলে এসছেন, যেটা অনেকটা সেলফ লাভ করতে শিখেছেন। আর যে সেলফ লাভ করতে পারে সে লাভকে অ্যাট্রাক্ট করে, মানে আপনার পাশের মানুষগুলো ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে, আপনার পাশের মানুষগুলোও ধীরে ধীরে আপনাকে ভ্যালিউ দিতে শিখবে, ঠিক আছে। তো এটাই বেসিক্যালি পার্থক্য থাকে। তো সবার আগে যেটা করণীয় সেটা হচ্ছে ডিএমকে লেট গো করা, ঠিক আছে। ওকে, বিকজ আপনি সেলফ লাভ করছেন, আপনি যদি একটা মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েন, মানে ভীষণ ডিপেন্ডেন্ট, আপনি তাকে ছাড়া বাঁচবেন না, থাকতে পারবেন না, এই সমস্ত এনার্জিতে যদি থাকেন তাহলে আপনি একদম লোয়ার ভাইব্রেশনে ফেসে যাচ্ছেন। লোয়ার ভাইব্রেশনের মানে নেগেটিভ চিন্তাধারায় ফেসে যাচ্ছেন, আর নেগেটিভ চিন্তাধারায় ফেসে গেলেই আপনি নেগেটিভ জিনিসগুলোই আপনার লাইফে আরও অ্যাট্রাক্ট করবেন। যেমন আপনি যদি সবসময় কাঁদেন, সবসময় নেগেটিভ থাকেন, তাহলে একটা কাঁদুনি মার্কা লোক বা একটা নেগেটিভ মানুষকে আপনি আপনার লাইফে আবার ডেকে নিয়ে আসবেন, ঠিক আছে। তাহলে সে কী করবে, আবার আপনাকে, সেও নেগেটিভ, আপনিও নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ সব নেগেটিভ হয়ে যাবে, মানে পুরো সিচুয়েশনটাই ঘেটে ঘা হয়ে যাবে। ওকে, মানে বেসিক্যালি আমি এটাই বলতে চাইছি। তো এর জন্য দেখবেন যে কোনো সাধকরা থাক না কেন, যে কোনো গুরুরা থাক না কেন, স্পিরিচুয়াল গুরুরা থাক, সব সময় তারা একটা কথা বলে, সেলফ লাভ করুন। তো সেলফ লাভ, এই জার্নিতে সেলফ লাভ করাটা যতটা বলা সোজা ততটা সোজা নয়। এর জন্য সবার আগে করতে হয় ফার্স্ট স্টেপে ডিএমকে লেট গো, ঠিক আছে। আপনার যে ডিভাইন মাস্কুলিন আছে, এটা মেল হতে পারে, ফিমেল হতে পারে, যে রান করছে, যে আপনার কথা বুঝছে না, শুনছে না, তাকে লেট গো করবেন কি করে, ঠিক আছে। ফার্স্ট স্টেপ, তো লেট গো করাটা বললেই তো আর অত সোজা হয়ে যায় না। তো লেট গো করার জন্য অ্যাকচুয়ালি আপনাকে কী করতে হবে, প্রথমত তো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ আমি তাকে ভালোবাসি, ঠিক আছে। কি অ্যাকসেপ্ট করবেন, আমি তাকে ভালোবাসি, হ্যাঁ অবশ্যই ভালোবাসেন, নইলে কী করে হবে। এখানে দুজনেরই মিউচুয়াল ফিলিংস থাকে, বাট যে
ডিভাইন কাউন্টার পার্ট থাকে, যে ম্যাসকুলিন থাকে, সে সবসময় রান করে ওর থার্ড পার্টির সিচুয়েশনে চলে যায়, ঠিক আছে, এটা হয়। বাট আপনাকে না লেট গো করতে হবে, যে আপনার ডিএম থার্ড পার্টি সিচুয়েশনে আছে, এই জিনিসটাকেও আপনাকে লেট গো করতে হবে। সে তার বিবাহ হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, সে কোথায় যাচ্ছে, আপনাকে সমস্ত কিছু লেট গো করতে হবে, সমস্ত কিছু ভুলে যেতে হবে, সমস্ত কিছুকে আপনি বলতে পারেন যে ইগনোর করে দেবেন, টোটালি ইগনোর করে দেবেন, ঠিক আছে। আপনি শুধুমাত্র আপনার লাইফে ফোকাস থাকবেন। আমি এই জন্য বলি যে 80% টাইম যেন আপনার ফোকাস আপনার নিজের উপর থাকে। 20% টাইম আপনি জানছেন যে কী করবো, কী জার্নি, এই হ্যানা তানা, ঠিক আছে, বাট 80% টাইম যেন আপনি আপনাকে প্রায়োরিটাইজ করেন, ঠিক আছে। সকাল থেকে ওঠা থেকে শুরু করে যে আপনি শুধু ডিএমকে স্টক করবেন, সারাদিন তাকে দেখবেন সে কী করছে না করছে, কার সাথে ঘুরছে, কাকে ডেট করছে, এই করছে তাই করছে, মানে ওগুলো কোনো দরকার নেই। আপনি টোটাল লেট গো করে দিন, টোটাল লেট গো করে দিন, ঠিক আছে। সবার আগে অ্যাকসেপ্ট করুন যে হ্যাঁ আমি তাকে ভালোবাসি। ভালোবাসার পর এক্সপেকটেশনটা পুরো জিরো রাখুন, পুরো জিরো। বিকজ আপনি যতদিন এক্সপেকটেশনস রাখবেন ততদিন আপনি সেলফ লাভে আসতে পারবেন না, ততদিন আপনি আপনার কনফিডেন্স হাই হবে না, ততদিন আপনি কী বলে লোয়ার ভাইব্রেশনে থাকবেন। সবসময় একটা অনেক কিছু এক্সপেক্ট করবেন যে হ্যাঁ ও আমার জন্য এটা করলো না, এটা করলো না, সেটা করলো না, এটা করা উচিত ছিল, এই জাজমেন্টগুলোও পাস করবেন না, কিচ্ছু করবেন না, আপনি তাকে তার অবস্থায় ছেড়ে দেবেন। এটাকেই লেট গো করা বলে, ঠিক আছে। ওকে, দেখুন আপনি তো আর আপনার ডিএমকে সম্পূর্ণ ভুলে যেতে পারবেন না, সম্পূর্ণ আপনার মাথা থেকে কি আপনার সোল থেকেই বেরোবে না, বিকজ এটা তো আপনার সোলেরই অংশ, আর সোলের সেম ভাইব্রেশন। আমরা কখনো আমাদের প্রিয় বন্ধু বা আমাদের সোলের সবথেকে কাছের মানুষটাকে কখনো ভুলতে পারি না, এটা সম্ভব নয়, ঠিক আছে। আমরা আমাদের সোলমেটসকেও ভুলতে পারি না, তাহলে টুইন ফ্লেমকে তো ভুলতেই পারবো না, ওকে। সুতরাং আপনি তো ভুলতে তো পারবেন না, বাট আপনি কি করবেন বলুন তো। আপনাদের মধ্যে থার্ড পার্টি আছে, এটাকে লেট গো করে দেবেন, ঠিক আছে, আছে কি হয়েছে, এরকম লেট গো করে দেবেন, ডিএমকে লেট গো করে দেবেন, সবকে লেট গো করে দেবেন। করে দেওয়ার পর আপনি জাস্ট ক্লেম করবেন যে হ্যাঁ আমি ডিএমকে ভালোবাসি, হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করছি এই জার্নিটাকে, এই জার্নির চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছি, আমি সেলফ লাভ করবো, আমি সেলফ লাভ শিখছি, ঠিক আছে, আমি নিজেকে ভালোবাসি, ওকে। এইটা আপনি প্র্যাকটিস করা সবার আগে স্টার্ট করুন, সবার আগে সেলফ লাভ প্র্যাকটিস করুন, সবার আগে হার্ট চাকরা হিল করুন, ঠিক আছে। বিকজ হার্ট চাকরায় আপনার পেন লুকিয়ে আছে, হার্ট চাকরা আপনার ডিএমের সাথে কানেক্টেড আছে। তো কার্মিক কর্ড বলছি, কী বলে লেট গো করার জন্য, ডিএমকে লেট গো করার জন্য সবার আগে আপনাকে কী করতে হবে, হার্ট চাকরা হিলিং করতে হবে। আপনি আনকন্ডিশনাল লাভের ভাইব্রেশনে চলে যাবেন। সে যেখানে আছে আপনি সেরকমই তাকে অ্যাকসেপ্টেড, সে যদি থার্ড পার্টি সিচুয়েশনে আছে তাও আপনার অ্যাকসেপ্টেড। এর মানে এই না যে আপনি তার পেছনে দৌড়াদৌড়ি করবেন, না, আপনি অ্যাকসেপ্টেড, আপনি সব অ্যাকসেপ্ট করেছেন। এই আপনার সাথে এই মুহূর্তে যা যা হচ্ছে সবেতে আপনি অ্যাকসেপ্টেন্স নিয়ে আসুন। হ্যাঁ ঠিক আছে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, খারাপ সময় আমার চলে যাবে, ভালো সময় নিশ্চয়ই আসবে, বিকজ কোনো কিছুই এই পৃথিবীতে স্টেবল নয়। আজকে ভালো সময় থাকলে কালকে খারাপ সময়, আবার খারাপ সময় চলে গিয়ে ভালো সময়, ঠিক আছে, এগুলো চলতে থাকে, এগুলো সাইকেল চলতেই থাকে, ওকে। তো আপনি সবার আগে সমস্ত কিছু লেট গো করে দিন, সমস্ত কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে আপনি আগে চলে যান, ঠিক আছে। পেছনে ঘুরে ঘুরে বারবার তাকাবেন না, ওকে। সবার আগে এটা করা দরকার, ডিএমকে লেট গো করা ভীষণ প্রয়োজন। আপনি যদি ডিএমকে লেট গো করতে শিখে যান, ওকে, আর তবেই আপনি এই জার্নিতে অনেকটা দূর এগোতে পারবেন। তাহলে আপনি 24/7 আওয়ার্স ডেভিলেন্ট এনার্জিতে থাকবেন না। তখন দেখবেন ডিএমকে যদি আপনার কোনো সময় মনে পড়ে, ঠিক আছে, মনে পড়বেই, কিছু করার নেই, এখানে মনে পড়ে, তখন আপনি ভালো কথাগুলো মনে করবেন, প্রথম দিন দেখা হয়েছিল সেই দিনটা মনে করবেন, ওকে। যদি আপনার খুব মনে পড়ে তার কথা, তাহলে চোখ বন্ধ করে আপনি সেই দিনটাকে মনে করবেন, সেই বিউটিফুল মুহূর্তটাকে মনে করবেন। বাট কোনো খারাপ সিচুয়েশন, কোনো থার্ড পার্টিকে নিয়ে কান্নাকাটি, কোনো কিছু এসব করবেন না, ওকে। ফার্স্ট স্টেপ হচ্ছে এটা, প্রথম দিন থেকে এটা স্টার্ট করুন। হার্ট চাকরা হিলিংয়ের একটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবভিয়াসলি শুনুন। রাত্রিবেলা শুতে যাওয়ার আগে, সকালবেলা ঘুম থেকে উঠেও যদি শুনতে পারেন তাহলে শুনতে পারেন, ওকে। আপনি এটা শুয়েও শুনতে পারেন, একটা কী বলে হেডফোন নেবেন, মাইল্ড সাউন্ডে, মানে খুব আস্তে সাউন্ডে, কেউ যেন আপনি ডিস্টার্ব না করে। একটা 30 মিনিটের টিউনিং আছে, আপনি অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস অবভিয়াসলি শুনবেন। গ্রিন তারা মায়ের একটা মন্ত্র আছে, আপনার হার্ট চাকরা এক সপ্তাহের মধ্যে 7 ডেজের মধ্যে অনেকটা হিল হয়ে যাবে, আপনার এত ভালো লাগবে। আপনি নিজে আমাকে এসে এখানে কমেন্ট করে জানাবেন যে দিদি আমার ভীষণ ভালো লেগেছে, ঠিক আছে। তো সুতরাং সবার আগে লেট গো করুন, ওকে। আর কোনো থার্ড পার্টি সিচুয়েশনকে মনে রাখবেন না, সবাইকে ক্ষমা করে দিন, ডিএমকে ক্ষমা করে দিন, নিজেকেও ক্ষমা করে দিন, ঠিক আছে। আমরা অনেক সময় নিজেকে কার্স করতে থাকি, নিজের উপরে একটা গিল্ট ফিল করি যে আমি কেন এত বড় ভুল করলাম, এই সমস্ত কিছু ক্ষমা করুন, ওকে।
হার্ট চাকরা হিলিং করুন। আর আপনার যেটা ভালো লাগে সেটা স্টার্ট করুন, আজ থেকেই আপনার যেটা ভালো লাগে সেটা স্টার্ট করুন, লেট গো করে দিন ডিএমকে। কী স্টার্ট করবেন? আপনার যদি সাপোজ আপনার যদি নাচ করতে ভালো লাগে, আপনি আজ থেকে স্টার্ট করুন। এখন তো ইউটিউবেও কত টিউটোরিয়াল, এই ভিডিও ওই ভিডিও কত কিছু পাওয়া যায় আজকাল, তো ইউটিউবের মাধ্যমে মানুষ কত কিছু শিখে ফেলছে। তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন? নাচ করতে ইচ্ছা করে নাচ শিখুন, গান করতে ইচ্ছা করে গান শিখুন। এখন আপাতত আপনি যদি সেরকম অ্যাফোর্ড করতে পারছেন না, সেরকম যেহেতু রুট চাকরা ইমব্যালেন্স রয়েছে, আপনি সেরকম আর্নিং করতে পারছেন না, তো কী হয়েছে, অল্পতেই স্টার্ট করুন, ঠিক আছে? আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা হবি, সেটার উপর কাজ করুন, ঠিক আছে? 80% টাইম আপনি আপনার হবিজের উপর, নিজের কেয়ারের উপর লাগান, ঠিক আছে? তাহলেই দেখবেন ডিএম আপনার লাইফ থেকে অনেকটা বেরিয়ে গেছে, আপনি তাকে লেট গো করতে পেরেছেন। আর কোনো দিন তাকে স্টক করবেন না। স্টক মানে তার সোশ্যাল মিডিয়া স্টক করবেন না, তাকে 14 বার কল দেবেন না, কিচ্ছু করবেন না, ঠিক আছে? তাকে টোটালি ছেড়ে দিন। এই লেট গোটা আপনাকে শিখতেই হবে। ফার্স্ট স্টেপ যদি না করেন, সেকেন্ড স্টেপে আপনি যেতে পারবেন না। যেমন ফার্স্ট স্টেপ যদি আমরা না চড়ি সিঁড়িতে, তাহলে আমরা ফার্স্ট ফ্লোরে যদি না যাই, তাহলে আমরা সেকেন্ড ফ্লোরে কী করে যাবো? সম্ভব কি? সম্ভব না। তাহলে ফার্স্ট স্টেপটা কিন্তু খুব দরকার, আগে এটা আপনি প্র্যাকটিস করুন, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য ভিডিও। আই হোপ কিছু হেল্পফুল হয়েছে। অবভিয়াসলি আপনি যদি এরকমভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যান, তাহলে এই জার্নি আপনি আরামসে ডিল করতে পারবেন। আপনি নিজেই একদিন বলবেন যে হ্যাঁ সত্যি এটা একটা ব্লেসিংস। ওকে, আর থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ এঞ্জেল, অবশ্যই বলবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। কমেন্ট সেকশন আমি ওপেন রাখি, আপনাদের যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তো অবভিয়াসলি করতে পারেন। আমি সবসময় কোয়েশ্চেনের আনসারগুলো দেওয়ার চেষ্টা করি। ওকে, তো বাই।